হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়েথ টিচিং এসজি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে রকেটের গতি নিয়ে আলোচনা করব। এটা তোমাদের হচ্ছে লেকচার 27। এখানে দেখো, আমাদের যে নিউটনের থার্ড লটা হয়ে গেছিলো বা সেকেন্ড লটা, ওইখানে যেগুলো হয়ে গেছিলো, তো আগের ওটার ক্ষেত্রে এগুলোর একটা করে অ্যাপ্লিকেশন, যেমন রকেটের গতি ওই নিউটনের যে লগুলো আছে সেইগুলোরই একটা অ্যাপ্লিকেশনের পার্ট। এবার ওখানে ওই জিনিসটা কিভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করে সেটা দেখাবো, নিউটনের থার্ড লটা। আর রকেটের ক্ষেত্রে যখন একটা রকেটে কিভাবে জ্বালানিটা নির্গত হয় রকেট থেকে, এবার জ্বালানি বেগটা কীরকম থাকলে রকেটের ত্বরণটা কীরকম হয়, সেইগুলো সব নিয়ে আলোচনা করব। দেখো, আজকে ফার্স্ট টাইম একটা রকেট এঁকে নিচ্ছি। এখানে ধরো একটা সাপোজ আমি হাতে এটা নিচ্ছি। রকেটের ক্ষেত্রে দেখো, এইগুলো হচ্ছে, আমি এগুলো কক্ষ নামকরণ করে দিচ্ছি। দেখো কক্ষগুলো রকেটের। দেখো রকেটের ক্ষেত্রে ধরো এগুলো আমি চেম্বার নাম দিচ্ছি, মানে এই যে কক্ষগুলো, দেখো এখানে একটা কক্ষ, এটা একটা এ বি সি ডি করে নাম দিয়ে দিচ্ছি। এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ঠিক আছে, এরকম আমি ধরো 5টা কক্ষ এঁকেছি। এবার কি রকেটের গতিতে কীভাবে রকেটটা উপরের দিকে উঠে দেবো। রকেটের ক্ষেত্রে কী হয়, রকেটের যে জ্বালানির বেগটা ওটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হয়। কনস্ট্যান্ট বলতে কি, মানে একই রকম থাকে বেগটা। সেই জন্য কী হয়, একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পর থেকে, তখন এইখানে দেখো একটা ই কক্ষ আছে, এখানে একটা জ্বালানি থাকে, ডি কক্ষ জ্বালানি থাকে, সি কক্ষ যদি জ্বালানি থাকে, বি কক্ষ তো জ্বালানি থাকে, আর এ কক্ষ যেটা সেটা উপরে সব থেকে থাকে। সেটাতে কী থাকে, আসল মনে করো কোনো কিছু মহাকাশে পাঠানো হচ্ছে, সেইটা থাকে তোমাদের এ কক্ষে। এইটাকে আমাকে মহাকাশে পাঠাতে হবে। সেই জন্য কী হয়, এই এ কক্ষে হচ্ছে মেন তোমাদের যে জিনিসটা পাঠানোর কথা সেটা থাকে, আর বাকিগুলোতে জ্বালানি থাকে। এবার জ্বালানিগুলোকে একটা নির্দিষ্ট উচ্চতা উঠতে উঠতে নিচের দিকে কিন্তু পড়তে থাকে। একটা করে প্রথমে ধরো ইটা খুলে যায়, তারপর ডিটা যখন একটা শেষ হয়ে যায় আবার ডিটা খুলে যায়, ডিটা আস্তে আস্তে যখন ডি সমস্ত কিছু ফুয়েলটা শেষ হয়ে যায়, ডি এই কক্ষটা খুলে পড়ে যায়। তারপর আস্তে আস্তে তোমার ধরো সি কক্ষটা থাকে, সি কক্ষটা আবার খুলে পড়ে যায়, তারপর বি কক্ষটা এম করে প্রত্যেকটা কক্ষ আস্তে আস্তে খুলে পড়তে থাকে। আর এইদিকে হচ্ছে এই গ্যাসটা নির্গত হয়। ঠিক আছে, রকেটের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, রকেটকে উপরের দিকে উঠতে কিন্তু সাহায্য করে। এবার এইখানে রকেটের গতির ক্ষেত্রে দেখো, আমরা যে ইকুয়েশনটা পাবো রকেটের ক্ষেত্রে, রকেটের মেনলি কী হয়, দেখো রকেটের এফ সমান আমরা কি জানি, এম ডিডিটি অফ এম ভি। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এই জিনিসটা পাই। ঠিক আছে, এটা আমি লিখি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই। এটা পাই এফ সমান কি, ডিডিটি অফ এম ভি। এবার এখানে দেখো, আমি যখন ডেরিভেটিভ করব, এটা হচ্ছে ধরো ডেরিভেটিভটা করার সময় এ ইন্টু বি বলতে এম ভি যেটা আছে এই পার্টে ভেঙে দেওয়া হয়। মানে ডেরিভেটিভ তোমাদেরকে সাইডে আমি দেখে দিই, ডিডিটি অফ এ বা এরকম একটা টার্ম রয়েছে, এ বি দুটো টার্ম আছে। তাহলে ফার্স্টে হবে, এটা এক্সের সাপেক্ষে যেমন ডেরিভেটিভ করি, তাহলে এ ডিবি ডিএক্স প্লাস বি অফ ডিএ ডিএক্স। তোমরা এটাকে ফার্স্টে করে দিতে পারো, মানে পার্ট করে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের মতো। পার্সিয়াল ডিফারেন্সিয়েশনটা একটু আলাদা তোমাদের এটা থেকে।
বাট এটা কী হয়, এটা যখন দুটো একসঙ্গে ফাংশন থাকে, ধরো একটা ফাংশন যদি এক্স স্কোয়ার থাকে মনে করো, আর একটা ফাংশন যদি সাইন এক্স থাকে, তখন দুটো ফাংশন থাকলে এর জায়গায় মনে করো এক্স স্কোয়ার, বি এর জায়গায় যদি সাইন এক্স, তখন দুটো ফাংশনকে এক্স থাকলে ডেরিভেটিভ কীভাবে করবে সেটার জন্য এই রুলটা খাটছে। তাহলে এটার জন্য তখন কী হবে, ডি এ ডিএক্স ইন্টু বি প্লাস এ ইন্টু ডিবি ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে রুল। সেরকম আমি একইভাবে এটার উপর লিখতে পারি, দেখো ডি এম ডিটি ইন্টু ভি প্লাস এম ইন্টু ডিভি ডিটি। ঠিক আছে, এইটা হলো কি তোমাদের রকেট মোশনে একটা বেসিক ইকুয়েশন আমি বললাম ফার্স্টে। এবার এই ইকুয়েশনে কীভাবে চেঞ্জ হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তা রকেটের ক্ষেত্রে ধরো এই যেটা ভিটা কি, এগুলো ধরো সাইডে লিখে দিচ্ছি আমি। ভি রকেটের জ্বালানির গতিবেগ। ঠিক আছে, আর এমটা কি, ধরো রকেটের ক্ষেত্রে এমটা বলতে পারো রকেটের আদিভর। আদিভর বলতে যখন জ্বালানিটা নষ্ট হয়নি, ধরো একটা কি হয় এদের ক্ষেত্রে ওয়েটটা কমতে থাকে, মানে মাসটা, যেটা ওয়েট বলবো না, মাস যেটা মানে ভরটা এখানে কিন্তু কমতে থাকে। ভরটা ভার বা ওজন কিন্তু একই টাইপের, ওয়েট হচ্ছে কিন্তু ভার। ঠিক আছে, আর এখানে আমি বলছি ভর হচ্ছে কি রকেটে শুধুমাত্র যেটা বস্তুটা থাকছে রকেটের মধ্যে সেটা কিন্তু রকেটের ভরটা। তার মানে রকেটের এটাকে আমি ভর বলছি, আদিভর বা ভর, রকেটের ভর বা আদিভর বলতে পারো, বা আদিভর। আদিভর বলতে মানে রকেটটা যখন আমার জ্বালানিগুলো শেষ হয়নি তখন তার ওই আগের মুহূর্ত অবধি যে ভরটা থাকে সেক্ষেত্রে তখন এই জিনিসটা হবে ইকুয়েশন। সেটা কী হবে, এটা কিন্তু আদিভরটা কিন্তু দেখো কনস্ট্যান্ট থাকে না, কিন্তু এটা চেঞ্জ হয়। আর রকেটে যেটা জ্বালানির গতিবেগ, যেটা নিচের দিকে, মানে জ্বালানির গতিবেগ বলতে এটাকে বলতে পারো, ভিটাকে আমি আর একটা জিনিস বলছি, জ্বালানি বা গ্যাস নির্গমনের বেগ। ঠিক আছে, নির্গমনের বেগ। এবার এইখানে হচ্ছে কি জ্বালানি বা গ্যাস নির্গমনের বেগটা কি তোমাদের কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে কোনো কিছু যখন কনস্ট্যান্ট থাকে তাহলে তার ক্ষেত্রে ডেরিভেটিভ করলে কী হয়, ডিভিডিটি পার্টটা কিন্তু জিরো হয়ে যায়। তাহলে আমার কী রইল, ডিএম ডিটি ইন্টু ভি প্লাস ডিভিডিটি জিরো, তাহলে এম ইন্টু জিরো। তাহলে ইকুয়েশানটা অ্যাকচুয়াল কী দাঁড়ালো, এফ সমান ডিএম ডিটি ইন্টু ভি। রকেটের ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এটাকে সাজিয়ে নিলে হবে এম, ভিটাকে আগে করে নিচ্ছি ডিএম ডিটি। এই ডিএম ডিটি পুরোটা এটাকে বলে জ্বালানি বা গ্যাস নির্গমনের বেগের হার, বা এটাকে এটা ভিটা হচ্ছে বেগ, আর ডিএম ডিটি জ্বালানির ক্ষয় বলতে পারো, বা জ্বালানি তোমাদের যেটা পুড়ে যায় আর কি, সেটা পার সেকেন্ডে কতটা পুড়ে সেটা, মানে তুমি বলতো ডিএম ডিটি জ্বালানি দহনের হার, মানে পার সেকেন্ডে কত কেজি পুড়ছে সেটার হিসাব। তাহলে এফ সমান কি ডিএম ডিটি আমি বলতে পারি। এবার দেখো রকেটটা যখন ওপর দিকে উঠবে, ঠিক আছে, যখন ওপর দিকে উঠছে, আমি একটা সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো রকেট যখন ওপর দিকে উঠছে তখন কী হবে, এই যে নিচের দিকে যে গ্যাসটা আছে এটা কি করছে, রকেটের কিন্তু উল্টো দিকে একটা কিন্তু বল দিচ্ছে। ঠিক আছে, যে বলটা আমি বললাম এফ সমান কি ভি ডিএম ডিটি। এবার কি এটা ওপর দিকে কাজ করছে এই এফটা, আর রকেটের টোটাল যেটার জন্য অভিকর্ষীয় বল মানে নিচের দিকে যেটা কাজ করছে রকেটের জন্য ওটা হচ্ছে কি এমজি। এবার রকেটটাকে যখন ওপরের দিকে উঠছে
তখন সেক্ষেত্রে কোনটা বড় হচ্ছে, এফ বলটা কিন্তু বড় হচ্ছে। তাহলে এফ বলটা যদি বড় হয় তখন আমার রকেটের ইকুয়েশন কী হবে, যে এফ মাইনাস এম জি সমান কী হবে, এম এ। ইকুয়েশনটা আমার এরকম হয়ে যাচ্ছে। তাহলে তখন এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, ভি ডিএম ডিটি মাইনাস এম জি সমান কী হবে, এম এ। এটা হলো রকেটের ক্ষেত্রে মেন ইকুয়েশন। এবার দেখো এই ইকুয়েশনটা যদি তোমাদেরকে বলে দেয় যে অভিকর্ষীয় বল যেটাকে, সেই বলটাকে উপেক্ষা করা হয়, তখন সেক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে, ঠিক আছে। এইখানে দেখো মানে কি, রকেটে এফ ওপরের দিকে যে গ্যাসটার দরুন যে একটা প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে এফটা, আর এমজিটা কী হচ্ছে, এক্ষেত্রে কিন্তু রকেটের ভরটা নিচের দিকে পুরোটা থাকছে। তাহলে ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে গেল ভি ডিএমডিটি মাইনাস এমজি সমান এম এ। এবারে অভিকর্ষীয় বল, দেখো এখানে আমি অভিকর্ষীয় বল উপেক্ষা করলে, ঠিক আছে, কী হবে, এমজিটা আমি 0 করে দিচ্ছি। তাহলে ভি সমান আমি কী পাচ্ছি, ডিএমডিটি সমান কি এম এ, ঠিক আছে। এই ক্ষেত্রে ইকুয়েশনটা তখন এরকম হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু থাকে অভিকর্ষীয় যে বলটা আছে সেটাকে কিন্তু উপেক্ষা করে দেয়া থাকে, যেটা কত হবে সেটা ক্যালকুলেট করতে বলা হয়। এবার দেখো একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, তাহলে কোশ্চেনটা দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো এরকম কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন আমি এটা দিই যে 4000 কেজি ভরের একটি রকেট থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে গ্যাস নির্গত হচ্ছে। রকেটে জ্বালানি দহনের হার 10 কেজি পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 10 কেজি হারে জ্বালানি দহন হচ্ছে। রকেটের ত্বরণ নির্ণয় করো। এবার এখানে একটা বলি, যখন রকেটটা ওপর দিকে একবারে ওই মুহূর্তে লাস্টে উঠতে যাচ্ছে তখন সেই মুহূর্তের অবস্থাকে বলা হয় লিফট অফ কন্ডিশন, ঠিক আছে। যখন ওপর দিকে জাস্ট উঠতে যাবে, ঠিক আছে, তখন ওঠার সময় কিন্তু অতটা পরিমাণ সামান্য একটু ত্বরণ থাকলে কিন্তু কন্ডিশনে ওপর দিকে উঠতে থাকবে, তখন কিন্তু সেই কন্ডিশনটা নামটাকে বলা হয় লিফট অফ কন্ডিশন, ঠিক আছে। লিফট অফ কন্ডিশন, ঠিক আছে। লিফট অফ কন্ডিশন মানে হচ্ছে জাস্ট উঠছে, তখন কিন্তু লিফট অফ কন্ডিশনে কী হয়, যে রকেটটা ক্ষেত্রে কিন্তু অত ত্বরণ লাগে না, ঠিক আছে। সামান্য পরিমাণ একটু ত্বরণ থাকলেই রকেটটা তখন চলতে শুরু করে। এবার সেই ক্ষেত্রেও সেরকম টাইপের কোশ্চেন অনেক সময় দেওয়া থাকে রকেটের ক্ষেত্রে, যেমন এখানে এটা দেওয়া আছে। এবার এম কত দেওয়া আছে এখানে, দেখো এম এর মান 4000 কেজি, ভি কত দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, ডিএমডিটি এটা পুরোটার আমার দিয়ে দিয়েছে যে 10 কেজি পার সেকেন্ডে 10 কেজি হারে নষ্ট হচ্ছে। তাহলে এর মান বার করতে হবে। তাহলে ইকুয়েশন এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে কোশ্চেনটার ক্ষেত্রে যদি ওই অভিকর্ষ বল উপেক্ষা করে, ঠিক আছে,
মানে কি ওই mgটা বাদ দিয়ে আমাকে ক্যালকুলেট করবো। যদি না বলে দেওয়া থাকে তখন কিন্তু তোমাদেরকে ওই এই ইকুয়েশনটা বসাতে হবে, ঠিক আছে? তখন এই ইকুয়েশনটা বসাবে, ভি ডিএম ডিটি মাইনাস এমজি সমান এম এ বসাবে। আর যদি বলে দেয় অভিকর্ষ বলে উপেক্ষা করলে তখন এমজি সমান 0, তখন ভি ডিএম ডিটি সমান এম এ, ওই ইকুয়েশনটা বসিয়ে দেবে। তাহলে কী হবে, আমি ইকুয়েশনটা বসাচ্ছি, ভি ডিএম, আচ্ছা, ভি ডিএম ডিটি সমান কী হবে, এম এ, তাহলে এ সমান কী হবে, ভি বাই এম ডিএম ডিটি। তাহলে এ সমান কী হবে, ভি এর জায়গায় এখানে দেখো 15 আছে, এটা 4000 কেজি, তার সাথে ডিএম ডিটি আছে 10 কেজি। তাহলে এদিকে হচ্ছে 15 110 আর 4000, ঠিক আছে? তখন সেক্ষেত্রে দেখো যে রকেটটা যে ত্বরণটা পাচ্ছে, তাহলে কী হচ্ছে, দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে আমি আর ক্যালকুলেশন করে 15/400 যা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণটা কিন্তু রকেটটা পাবে সেক্ষেত্রে তখন। এবারে দেখো যখন এই ক্ষেত্রে যে আমি কি বললাম, একটা কন্ডিশন কিন্তু মনে রাখবে সবসময়, যখন রকেট কিন্তু ওঠে ওপরের দিকে সেক্ষেত্রে ডিভিডিটি যেটা বেগটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা যেগুলো যত ধরনের নিউটনের কেস করেছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রকেটের, যেমন যখন ব্যাট দ্বারা বল লাগানোর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে কিন্তু ভিটা কনস্ট্যান্ট থাকে না, কিন্তু একমাত্র রকেটের ক্ষেত্রে কেসটা কী হয়, ভিটা কনস্ট্যান্ট থাকে, যার কারণে কী হয় এফ সমান কী হয়, ভি ইন্টু ডিএমডিটি ইকুয়েশনটা বসে, ঠিক আছে? আরও একটা কোশ্চেন এরকম আলোচনা করছি, দেখো তোমাদের এরকম থাকে যে ধরো কোশ্চেনে দেখে 4000 কেজি একটা রকেট, তার প্রথম সেকেন্ডেই তার 1/40 হারালো, ঠিক আছে? তখন সেক্ষেত্রে কি হবে, যে রকেটের জ্বালানি তখন হারটা বলে দেওয়া থাকবে, তাহলে রকেটের ত্বরণ নির্ণয় করো, তখন সেক্ষেত্রে কী করবে, মানে ওয়েটটা বলে দেওয়া থাকবে না, যে এত মানে বেগটা তো বলে দেবে। দেখো কোশ্চেনটা দিচ্ছি আমি, এটা 2 নম্বর কোশ্চেন, লিখবে একটি রকেট যাত্রার প্রথম সেকেন্ড সময়ে তার ভরের 1/40 হারালো, ঠিক আছে? রকেটের গ্যাসের বেগ 20 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত, এরকম ধরো সাপোজ কোশ্চেন আছে। তখন এই ক্ষেত্রে কী করবে, এইখানে ওই ভর অপেক্ষা করেই করবে, এখানে ব্র্যাকেটে যদি দেওয়া থাকতে অনেক কোশ্চেনে দেওয়া থাকে না, তবু ভর অপেক্ষা করে কন্ডিশনটা করবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাস্ট কেসটাও লাগাবে, যখন বলে দেওয়া থাকবে না, অনেক বেশিরভাগ কন্ডিশনে সবুজ কেসটা, আর কিছু কিছু ক্ষেত্রে দেবে ভি ডিএমডিটি মাইনাস এমজি সমান এম এ, এই কেসটাও কিন্তু ঘটবে। এবার এখানে কি হচ্ছে দেখো, বলছে ভরের এত অংশ, তার মানে কি আমি বলতে পারি যে ডিএম, ধরো এখানে ডিএম বাই এম, এটা কী হবে, ভরের 1/40, মানে 40 ভাগের মধ্যে একবার ডিএম বাই এম, আমি এরকম করে নিলাম হিসাবটা।
তাহলে ইকুয়েশন আমার কি ছিল, ভি ডিএম ডিটি সমান কী হবে, এম ইন্টু এ। তাহলে এবার এরকমভাবে ইকুয়েশনটাকে তুমি সাজিয়ে নিতে পারো, ভি ডিএম বাই এম, আর ডিটি মানে হচ্ছে ধরো এখানে 1 সেকেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। আমি ধরো এম ডিএম বাই এম যেটা ইন্টু এরকম 1 বাই ডিটি করে মানটা বসে নিতে পারো এ। তাহলে এই মানটা এখানে ডিএম বাই, এটা ধরো বেগটা দেওয়া আছে প্রথমে 1 সেকেন্ড বলতে 1/40, ঠিক আছে। আর এটা ধরো প্রথমে 1 সেকেন্ড মানে হচ্ছে 1/1 ইন্টু আমার ধরো এখানে 20 আছে, তাহলে এটি কী হবে এ। এবার আমি বলি ব্যাপারটা, গ্যাসের বেগ অনেক ক্ষেত্রে বেশি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ত্বরণের মানটা বেশি আসবে তোমাদের। আমি এখানে একটু কম মান নিয়ে ধরেছি, যে ক্ষেত্রে ত্বরণের মানটা তোমাদের কম আসছে। তাহলে এটি কী হবে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসন এই ত্বরণে কিন্তু ওপরে, তাহলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কিন্তু এটাই উঠবে, ঠিক আছে। যদি এক্ষেত্রে এরকম 1/40 অংশ কোনো কিছু ভর হারিয়ে যায়, ঠিক আছে। এরকম দুটো কেস আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের নেক্সট ক্লাসে ওই যেটা তোমাদের এফবিডি প্রবলেমের একটা পুরো ক্লাসে তোমাদের এফবিডি প্রবলেমের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো, যে প্রবলেমগুলো থাকে এফবিডি সেগুলো নিয়ে।